इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा पढ़ो। আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা যরাবাল্লাহু মাসালা, তুমি কি দেখোনি আল্লাহ কিভাবে বিভিন্ন বিষয়ে উদাহরণ উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে আমাদের সবাইকে বলছেন, তুমি দেখোনি যে আল্লাহ কিভাবে উদাহরণ উপস্থাপন করছেন। আমরা এটা আগেও বলেছি, কোরআনের বেশিরভাগ আয়াত কিন্তু হচ্ছে আমসাল অথবা কেসা, বেশিরভাগ আয়াত আমসাল আর কেসা। এবং এই আমসাল মানে উদাহরণ আর কেসা মানে ঘটনা কাহিনী। এগুলো আল্লাহ দিয়েছেন কোরআনের যে মেইন আয়াত, উম্মুল কোরআন, যেটা উম্মুল কোরআন মূলক যে আয়াতগুলো আছে, কোরআনের মা আয়াত যেগুলো, সেগুলো বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য আল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছেন। এখানেও দেখেন কালেমা তাইয়্যিবার উদাহরণ আল্লাহ কিভাবে বুঝালেন, কালেমা তাইয়্যিবাটা কি সেটা কিভাবে বুঝালেন। দেখেন, আলাম তারা কাইফা যরাবাল্লাহু মাসালা, আল্লাহ কিভাবে উদাহরণ উপস্থাপন করেছেন। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ কালেমা তাইয়্যিবা ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে, যে কালিমায়ে তাইয়্যিবা হলো একটি উত্তম গাছ, যার মূল সুদৃঢ় এবং যার শাখা পোশাখা আকাশে বিস্তৃত। তাহলে এখানে আল্লাহ প্রথমে বললেন কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে উত্তম গাছ, যার মূল সুদৃঢ় এবং শাখা পোশাখা আকাশে বিস্তৃত। তাহলে মূল সুদৃঢ় কথাটা দিয়ে কি হবে, আপনারা যদি এখানে একটু বলেন। আল্লাহ কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা দিচ্ছেন, প্রথমে আল্লাহ বললেন 24 এটা বললেন, 25 আরো কিছু আছে। তো এই অংশটুকু আমরা কি বুঝতে পারি, কি ব্যাখ্যা? এখানে বোধহয় মূল সুদৃঢ় বলতে কোরআন আর এর শিক্ষা শাখা প্রশাখা মানে সর্বত্র বিস্তৃত। কালেমা তাইয়্যিবা হলো একটি উত্তম গাছ। আসসালামু আলাইকুম, আমি একটু বলি। বলেন। জি, এখানে আমরা কালেমা তাইয়্যিবার কাজ করতে করতে যেখানে যে মানুষগুলা গঠন করে রেখে যাব, এই মানুষগুলাই এক একটা গাছ হয়ে দেশে সমাজ কাজ করে দেশকে এভাবে গঠন করবে, আর আমরা মারা গেলেও এগুলো সাদকা জারিয়া পাবো। সমাজটা সুন্দরভাবে গঠন হবে কালেমা দিয়া। হ্যাঁ, ঠিক আছে, আমরা যদি কালেমা তাইয়্যিবার সঠিক ব্যাখ্যা করে সেইভাবে মানুষ গঠন করতে চাই, সেটা হবে। তাহলে মূল সুদৃঢ়, কালেমা তাইয়্যিবার মূল সুদৃঢ় কেন? কালেমা তাইয়্যিবার মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমরা যেটা বলি, আমরা বলে কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা হিসেবে বলেছি, কালেমা তাইয়্যিবা হচ্ছে কোরআন সুন্নাহর সারসংক্ষেপ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূল, এটা তুই তো কালেমা তাইয়্যিবা। এর মূল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআনের কথা বলা হচ্ছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সুন্নাহ। আপনারা কেউ কি এটার যে ব্যাখ্যা আমরা বলেছি আগে, কার কার মনে আছে? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, মানুষের দুনিয়া জীবনকে সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীল ভাবে পরিচালিত করে পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য ও বিধিবিধান একমাত্র কোরআন ও সুন্নাহ থেকে নিব আর কি স্যার। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন ও সুন্নাহ ঠিক এখানে আসবে না। ঠিক আছে, অনেকটা হয়েছে একটুখানি। এবার আমরা একটু মনিরুল ইসলাম কক্সবাজার, লা ইলাহা ইল্লাল্লাহ অংশের কি ব্যাখ্যা হতে পারে, যেটা হলে বোঝা যায় যেটা কোরআনের সারসংক্ষেপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ওটা প্রথম অংশ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, ব্যাখ্যাটা হলো মানুষের দুনিয়ার জীবনকে সুখী, সমৃদ্ধ ও প্রগতিশীল ভাবে পরিচালিত করে পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য, বিধিবিধান এবং সকল প্রয়োজন পূরণের একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ। পারফেক্ট। তাহলে এইটা হচ্ছে লা ইলাহা অংশে, লা ইলাহা ইল্লাল্লাহ অংশের ব্যাখ্যা। দেখেন, এটা কোরআনের সারসংক্ষেপ হয়ে যায়। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশের ব্যাখ্যা এবার নূর নাহার জোসনা ম্যাডাম বলেন। আসসালামু আলাইকুম। জি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশের ব্যাখ্যা কি হবে, যেটা এটা সুন্নাহর সারসংক্ষেপ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটার বাংলা অনুবাদটা হলো মোহাম্মদ আল্লাহর রাসূল। অর্থাৎ আল্লাহ যে আমরা যে প্রথম ইয়াতে পাইলাম যে প্রথম অংশে আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই, বা আল্লাহ ছাড়া কোনো বিধিবিধান দেওয়ার মালিকও কেউ নাই। এখন সেটারই ব্যাখ্যা হলো আল্লাহ যে নির্ভুল প্রয়োজনীয় বিধিবিধান গুলো আমাদেরকে দিয়েছেন, তিনি তার মনোনীত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা জানিয়েছেন হলো ওহীর মাধ্যমে, মাতলু ওহী অর্থাৎ কোরআনের মাধ্যমে, আবার এসএমএস বা খুদে বার্তার মাধ্যমে। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেগুলি কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রদর্শিত করছেন, কারণ আল্লাহর যে জিনিসগুলো সেগুলো তো থিওরিটিক্যাল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি সেগুলো জানাইছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি যেটা জানাইছেন, যেটা বাস্তবায়ন করছেন, সেটাই একমাত্র নির্ভুল পদ্ধতি স্যার। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। দেখুন, এই যে ব্যাখ্যাটি উনি বললেন, এটা আসলে টোটাল সুন্নাহর সারসংক্ষেপ, মোহাম্মদ রিসালাতের সারসংক্ষেপ। তাহলে কালেমা তৈয়বা যে আল্লাহ বললেন কল্যাণময় গাছ, যার মূল সুদৃঢ়, কারণ মূল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কোরআন, কোরআনের সারসংক্ষেপ, আর মোহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে সুন্নাহর সারসংক্ষেপ। দেখতে পাচ্ছি প্রিন্সিপাল জি, সাহেব, আপনি কি বলতে চান শুনি আপনার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিন্সিপাল সাহেব বলুন। আমি বলতে চাচ্ছিলাম জি লা ইলাহা, এটা প্রথমে লাম আলিফ দিয়ে, জি লাম আলিফ শব্দ আসার প্রেক্ষিতে জি আগে সমস্ত ইলাকে অস্বীকার করতে হবে। ইয়েস, তাই ঠিক তো, যে ঠিক আমাদের আছে। এই শব্দের দ্বারা বোঝা যায় যে অনেক ইলাহা আগে ছিল। এই জন্য সমস্ত ইলাকে আগে অস্বীকার করতে হবে। লাম আলিফ দিয়ে আগে বলে দিছে না না, সেটা তো সমস্ত আপনি ইলাকে অস্বীকার করতে হবে। আল্লাহ এখানে যেখানে বললেন কালেমা জি তাইয়্যিবা, একটা উদাহরণ দিলেন যে আয়াতটা যদি আমরা দেখি যে আল্লাহ কি বললেন এখানে। আল্লাহ বলছেন কালেমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন। কালেমা তাইয়্যিবা হলো একটি উত্তম গাছ, উত্তম গাছ তাইয়্যিব, জি যার মূল সুদৃঢ় এবং জি যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। তাহলে আমরা যদি একটা ব্যাখ্যা করতে চাই তো এর শব্দ সাথে সামঞ্জস্য রেখে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একটি সেটাই। জি জি একটি উত্তম গাছ যার মূল জি সুদৃঢ় এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। হ্যাঁ শাখা হ্যাঁ প্রশাখা আকাশে বিস্তৃত মানে এর যে কালেমা তাইয়্যিবা থেকে যে শিক্ষাগুলো আসে, জি ব্যাখ্যা করে যে তথ্যগুলো বেরিয়ে আসে, সেটা তার অনেক ব্যাখ্যা, অনেক শাখা প্রশাখা, কিন্তু অনেক শিক্ষা আসতে পারে। শাখা প্রশাখা একটা বড় গাছের হ্যাঁ অনেক হ্যাঁ শাখা প্রশাখা থাকে। হুম তা ঠিক কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা করে এখান থেকে অনেক কিছু বের করে আনা যাবে। এরপরে আল্লাহ বলছেন জি এই কালেমা তাইয়্যিবার সম্বন্ধে আল্লাহ বলছেন, কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, কোনো আরবিক গ্রামার দিয়ে দিচ্ছেন না, উনি উদাহরণ দিয়ে দিচ্ছেন। আল্লাহ সব জায়গায় কোরআনকে ব্যাখ্যা করেছেন উদাহরণ দিয়ে। তার একটা উদাহরণ এখানে যেমন চমৎকার কালেমা তাইয়্যিবা ব্যাখ্যা করেছে, তুতি উকুলুহা কুল্লি হিনিন বিইzni রব্বিহিম। তা মানে কালেমা তাইয়্যিবা প্রত্যেক মৌসুমে তার রবের অনুমতিক্রমে তার ফলদান করে। তাহলে কালেমা তাইয়্যিবা প্রত্যেক মৌসুমে, যে একটা গাছ যেমন প্রত্যেক মৌসুমে তার রবের প্রোগ্রাম অনুযায়ী ফল দান করে, কালেমা তাইয়্যিবা ঠিক তেমনি আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী কালেমা তাইয়্যিবাকে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে ওতে নানা ধরনের ব্যাখ্যা বেরিয়ে আসবে, নানা ধরনের কল্যাণমূলক তথ্য বক্তব্য বেরিয়ে আসবে। তারপর আল্লাহ বলছেন ওয়াইয়াজরিবু লাহুল আমসাল লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর আল্লাহ মানুষের জন্য নানা উদাহরণ উপস্থাপন করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। দেখুন, আল্লাহ এখানে বলে দিলেন যে আমি এই কোরআনে অসংখ্য উদাহরণ উপস্থাপন করেছি, বিভিন্ন ধরনের উদাহরণ। সে উদ্ভিদের উদাহরণ, হিউম্যান বায়োলজির উদাহরণ, আকাশের উদাহরণ, পৃথিবীর নানা ধরনের উদাহরণ আছে, পাহাড় পর্বতের উদাহরণ, নদী গাধার উদাহরণ। মানুষের জন্য নানা উদাহরণ উপস্থাপন করে থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়াইয়াজরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। অর্থাৎ কোরআনের ব্যাখ্যা আল্লাহ বোঝানোর জন্য, কোরআনের সর্বোত্তম ব্যাখ্যাকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলা হয় কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন। কোরআনের একটি আয়াত আর একটি আয়াতের ব্যাখ্যা করে। আল্লাহ হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যাকারী, তারপরে ব্যাখ্যাকারী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিয়োগকৃত ব্যক্তি, তারপরে তো মানুষরা আছেই। তো তাহলে এখানে আল্লাহ কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা কি চমৎকার ভাবে দিয়ে দিলেন, এবং সেটা একটা গাছের সাথে তুলনা করে ব্যাখ্যাটা দিলেন চমৎকার। এটা বুঝতে একটু চিন্তা করলে বোঝা খুব সহজ। যার মূল সুদৃঢ়, একটা উত্তম গাছ, কল্যাণময় গাছ, মূল সুদৃঢ়, শাখা প্রশাখা আকাশে বিস্তৃত, মানে এর ব্যাখ্যা অসংখ্য ব্যাখ্যা, শাখা প্রশাখা। এই উদাহরণ দিয়ে আমাদেরকে কোরআনকে বুঝতে হবে, ব্যাখ্যা করতে হবে, তাহলে দেখবেন বোঝাটাও। আকাশে বিস্তৃত বলতে এখানে এটা বোঝা যায় যে অসীম, ইয়েস, অনেক মানে অনেক অনেক অসীম, মানে এই যে এত কল্যাণ আছে যেটা মানে মানে আকাশে বিস্তৃত, মানে যেমন আকাশের সীমা নাই, সেরকম এই কালেমা তাইয়্যিবার শিক্ষার কোনো সীমা নাই এবং কল্যাণের কোনো সীমা নেই। এক্স্যাক্টলি তাই, ঠিক। আকাশে একটা বড় গাছের শাখা প্রশাখা যদি একটা ধরেন, একটা বড় বট গাছ, তার শাখা কত অসংখ্য শাখা প্রশাখা থাকে। ঠিক তেমনি কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা বিভিন্ন দিক থেকে করা যায়, এবং সব কল্যাণ মানুষের জীবনের যেটা কল্যাণ হয়। এই যে লা ইলাহা অংশের ব্যাখ্যা মানুষের দুনিয়ার জীবনকে সুখী, সমৃদ্ধ, প্রগতিশীলভাবে পরিচালিত করে, পরকালে
পরকালে মুক্তির জন্য সকল নির্ভুল তথ্য বিধিবিধান দেওয়ার এবং সকল একমাত্র স্বাধীন সত্তা আল্লাহ। যে কথাটা আমাদের মনির সাহেব বললেন, অন্য অনেকেই আপনারা এটা জানেন, ডক্টর নজরুল, আমরা এই কালিমাটি মোহাম্মদ রাসূলুল্লাহের ব্যাখ্যা ওই সকল তথ্য বিধিবিধান আল্লাহ তার মনোনীত ব্যক্তি মোহাম্মদ সাল্লামকে মাতলু ওহী অর্থাৎ কোরআন এবং গায়র মাতলু ওহী অর্থাৎ খুদে বার্তা বা SMS এর মাধ্যমে জানিয়েছেন। মোহাম্মদ সাল্লাম সেগুলো মানুষকে জানিয়েছেন কোরআন ও সুন্নাহর মাধ্যমে। মোহাম্মদ সাল্লাম সেগুলো যেভাবে বাস্তবায়ন করেছেন সেটি হচ্ছে তা বাস্তবায়ন করার একমাত্র নির্ভুল পদ্ধতি। তাহলে দেখেন এই ব্যাখ্যাটা যদি এইভাবে দেওয়া হয়, তাহলে যে পুরা কালেমা তাইয়্যিবা যে একটা কোরআনের সারসংক্ষেপ, একজন কালেমা তাইয়্যিবা যদি অর্থটা বিশ্বাস করলে, অর্থ ব্যাখ্যা বিশ্বাস করলে সে মুমিন হয়ে যাচ্ছে, কাফেরের থেকে সে মুমিন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা বিশ্বাস করার মানে পুরা কোরআন সুন্নাহকে বিশ্বাস করা, পুরা কোরআন সুন্নাহকে বিশ্বাস করা। সেই জন্য কালেমা তাইয়্যিবার এতটা গুরুত্ব। তো ঠিক আছে, তাহলে এখানে আমরা শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।